ঐতিহ্য হারাতে বসেছে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট। একসময় এই প্রতিষ্ঠানটি ছিল নাটক, সঙ্গীত, সাহিত্য চর্চা ও চলচ্চিত্র প্রদর্শনীর প্রাণকেন্দ্র, যেখানে রয়েছে দক্ষিণ এশিয়ার বিরল ঘূর্ণায়মান নাট্যমঞ্চ সহ নানা ঐতিহাসিক স্থাপনা। রেলওয়ে কর্তৃপক্ষের সংরক্ষণের অভাবে এই ঐতিহ্য এখন ধ্বংসের দ্বার প্রান্তে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইট পাথরের এই স্থাপনাটি শুধু একটি ভবন নয়, এ যেন লালমনিরহাটের সাংস্কৃতিক ইতিহাসের জীবন্ত সাক্ষী। 1905 সালে ব্রিটিশ আমলে 2 একর জমির উপর রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মকাণ্ডের জন্য প্রতিষ্ঠিত হয় পিয়ার্স ইনস্টিটিউট। দেশভাগের পর প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় এমটি হোসেন ইনস্টিটিউট। এখানে ছিল মিলনায়তন, সিনেমা হল, পাঠাগার, বিলিয়ার্ড, টেনিস, সঙ্গীত ও নাট্যচর্চার নানা অবকাঠামো। সবচেয়ে বড় আকর্ষণ ছিল দক্ষিণ এশিয়ার বিরল ঘূর্ণায়মান নাট্যমঞ্চ। এই মঞ্চে একসময় উপমহাদেশের খ্যাতিমান শিল্পী, নাট্য ব্যক্তিত্ব, সাহিত্য ও সংস্কৃতির ব্যক্তিত্বরা অনুষ্ঠান করেছেন। এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা ক্লাসরুম ছিল। এখানে একটি সমৃদ্ধ লাইব্রেরি ছিল। অনেক বর্ণ শিল্পীরা এখানে অনুষ্ঠান করে গেছেন। পল্লী কবি জসীমউদ্দীন এসেছিলেন। ভূমিক্ষেকরা এই জায়গাটিকে দখল করার উদ্দেশ্যে খুলে নিয়ে যায় দরজা, জানলা সবকিছু। সংরক্ষণ ও সংস্কারের অভাবে একসময় জমজমাট প্রতিষ্ঠানটি এখন জরাজীর্ণ। মূল্যবান সম্পদ চুরি হওয়ার পর ভবনের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক স্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এটিকে আবারও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রচুর নাটক এখানে মঞ্চায়ন হতো, এর সাহিত্য অনুষ্ঠান হতো। ঐতিহ্যকে ধরে রাখার জন্য এখানে একটা আঞ্চলিক নাট্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হোক। 70 এবং 80-র দশকে যখন এখানে আসতাম, এখানে সেই সবসময় সেই সংস্কৃতির ধারক বাহকরা এখানে তাদের কলরবে মুখর থাকতো। সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে হস্তান্তরের পর সংস্কার কাজ শুরুর কথা জানালেন রেলের এই কর্মকর্তা। এটা পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের জন্য আমরা প্রস্তাব দিয়েছি। আমাদের ডিভিশন থেকে মিটিং করে আমরা আমাদের পশ্চিমাঞ্চলে এটা প্রস্তাবটি রয়েছে, ওখান থেকে মন্ত্রণালয় পাঠাবে এবং পরবর্তীতে এটা রেলপথ মন্ত্রণালয় থেকে জমি এটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। স্থানীয়দের দাবি ধ্বংস নয়, সংরক্ষণ হোক এমটি হোসেন ইনস্টিটিউট। ফিরে আসুক লালমনিরহাটের হারিয়ে যাওয়া সাংস্কৃতিক প্রাণচাঞ্চল্য।